আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমার প্রিয় হুগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। আমরা যখন হুগলাগাঁয়ে ভর্তি হই তখন এই মাদ্রাসাটির নাম ছিল হুগলাগাঁও হাফিজিয়া মাদ্রাসা। আমি বিক্রমপুর লৌহজং থানার নাগেরহাটের সন্তান। আমি জন্ম নেই 1970 সনের 1 মে, 17 বৈশাখ, রোজ শুক্রবার বেলা 1টায়। প্রাইমারি শেষ করার পরে নাগেরহাট থেকে কিছুদিন কনক সারের পরে টেউটিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। সেই মাদ্রাসাটা ভেঙে যাওয়ার পরে, নদীতে ভেঙে না, এইভাবেই মাদ্রাসাটা অফ হয়ে যাওয়ার পরে আমি হুগলাগাঁও হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হই 1982 সনে। 4 বছর সেখানে থাকি। এই 4 বছরে হুগলাগাঁও মাদ্রাসার আশেপাশে অনেক মানুষের বহু ভালোবাসা আমি পেয়েছি। হুগলাগাঁও বড় বাড়িতে আলহাজ নুরুল ইসলাম সাহেবের ঘরে আমরা এই 4 বছরে দৈনিক 4 বেলা করে খাবার খাইতাম। মাদ্রাসার বর্তমানে যার নামে হাজী রিয়াজুল ইসলাম সাহেব, তার ভাই মাওলানা হাজী গাজী মাস্টার মাওলানা মৌলভী, তিনি এবং বড় বাড়ির অনেকেই আমাকে এত বেশি স্নেহ করতেন, এত বেশি ভালোবাসতেন। মাদ্রাসায় পড়ালেখা করার সুবাদে মাদ্রাসায় বড় বড় মাহফিল হইত। তখন অনেক বড় ধরনের আয়োজন হইত। ঢাকা থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাউন্ড সিস্টেম মেলোডি মাইক নিয়ে যাওয়া হতো। সে মাইকে আমরা কোরআন তেলাওয়াত করতাম, ইসলামী সঙ্গীত গাইতাম, গজল গাইতাম। হাজার হাজার মানুষ হইত। সেই সুবাদে এলাকার মানুষ আমাকে চিনত। মাদ্রাসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার প্রয়োজনে আমরা বিভিন্ন বাড়িতেও যেতাম, সাউন্ড সিস্টেম নিয়ে যেতাম। দক্ষিণে নাগেরহাট আর উত্তরে গাদিঘাট, এই বিশাল বিস্তৃত এলাকার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমরা যাই নাই। অনেকেই চিনত এবং বিভিন্ন মানুষেরা অনেক বেশি ভালোবাসত, স্নেহ দিত, আদর করত। অনেক আদর এবং ভালোবাসা নিয়ে হুগলাগাঁয়ে আমি 4টি বছর ছিলাম। আমার জীবনের শুরুতে তাদের অনেক আদর, আপ্যায়ন ইত্যাদির স্নেহধন্য ছিলাম আমরা। আজও বৃদ্ধ হয়ে গেছি আমরা, বয়স হয়ে গেছে, তারপরেও এখনো ঘুমাইলে হুগলাগাঁও আমি স্বপ্নে দেখি সেই টিনের ঘরের ভেতরে। মনে হয় এখনো লেখাপড়া করতেছি, আমি ঝুলে ঝুলে কোরআন শরীফ পড়তেছি। আমার উস্তাদ হাফেজ আলাউদ্দিন সাহেব, তিনি অপেক্ষা করছেন আমি কখন আমুখতা অথবা সবক তার কাছে নিয়ে যাব। ভয়ে ভয়ে পড়তেছি যে হুজুর যে কোনো সময় ডাক দিবেন। এই ভয় নিয়ে সেখানে লেখাপড়া করছি। এখনো ঘুমাইলে বিভিন্ন সময়ে ওই স্মৃতিটা কল্পনায় না, স্বপ্নে একেবারে বাস্তবতার মতো করে হাজির হয়। হুগলাগাঁয়ের এমন কোনো বাড়ি নাই যার পাকঘর পর্যন্ত আমি যাইনি। সবাই চিনত, মহব্বত করত, ভালোবাসত। এই 4টি বছরে ভালোবাসার এক স্মৃতিময় নদীতে মনে হয় আমরা সাঁতার কেটেছি। অনেক বেশি মূল্যায়ন করতেন এবং পড়ালেখায় একটা প্রশংসা ছিল, যদ্দুরুন সবাই ভালোবাসত। আলহাজ নুরুল ইসলাম সাহেব, তার স্ত্রী আমার আম্মা জান, যাদের বাড়িতে আমি ছিলাম,
এতটা স্নেহ এবং আদর দিয়ে আমাদেরকে তিনি দেখে রাখতেন, 4 বেলা আমরা তাদেরকে বিরক্ত করতাম, কিন্তু কখনো তারা সেটাকে বিরক্ত মনে করেননি, বরং আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন। এই মাদ্রাসায় লেখাপড়া করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করতাম। আজকে সেই মাদ্রাসার নাম হাজী রিয়াজুল ইসলাম দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, আজও অত্যন্ত সুনামের সাথে চলতেছে। মাদ্রাসা থেকে যখন আমি 87 সনে চলে আসি বা 86 সনে, তার অনেক দিন পরে জুরাইন একটা মসজিদে আমরা তো কালা কাকা বলতাম, যদিও কাকা কালা ছিলেন না, সুন্দরী ছিলেন, আলহাজ রিয়াজুল ইসলাম সাহেব। তাকে জুরাইন একটা মসজিদে দেখি, উনি মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছেন। আমি মসজিদ থেকে বের হয়ে গেলে কাকা আমাকে দূর থেকে চিনে ফেলছেন যে এটা সারোয়ার না। টান দাইনে বুকে জড়ায়া ধরলেন, এতটা ভালোবাসতেন। আজও হুগলাগাঁও বুড়ো হয়ে গেছি, পড়ালেখা শেষ করে আসছি সেই 86 সনে, এখনো হুগলাগাঁও আমাদেরকে ডাকে, ডাকার লোক এখনো সেখানে বিদ্যমান। সেই শ্যামল ভাই কারণে অকারণে যে কোনো সময় আমাদেরকে ডাকেন। কয়েকদিন আগেও মাদ্রাসার ভেতরে একটা সুন্দর পরিবেশে আমরা সারা দিন কাটালাম, আম খাইলাম, কাঁঠাল খাইলাম, দুপুরের খানা খাইলাম। একটি সুন্দর বসার জায়গা আমাদের জন্য করা হয়েছে, একেবারে এসি টেসি কুলবালিশ দিয়ে এত সুন্দর সাজিয়েছেন। স্মৃতিময় হুগলাগাঁও, ভালোবাসার হুগলাগাঁও, আনন্দময় এক হুগলাগাঁও আজও সেখানে বিদ্যমান। হুগলাগাঁয়ের বহু মানুষ যারা আমাদেরকে স্নেহ দিয়েছেন, আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই রতন দাদা, কাঞ্চন দাদা, সাইফুল ইসলাম শ্যামল ভাই, আরও যারা কাকারা যারা ছিলেন, বিভিন্ন বাড়িতে অনেকেই মহব্বত করতেন, ভালোবাসতেন। আজকে আল্লাহ পাকের কাছে বলতে ইচ্ছে করে, দরখাস্ত করি যে হে আল্লাহ, যারা হুগলাগাঁয়ে আমাদেরকে স্নেহ করেছেন, আজও ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং অতীতে যারা চলে গেছেন, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, তাদেরকে জান্নাতি উঁচু মোকাম দান করে দিও। সেই ভালোবাসার মানুষগুলো আজ নাই, কিন্তু ভালোবাসার হুগলাগাঁও আজও আছে। স্মৃতিধন্য সেই হুগলাগাঁও বেঁচে থাকবে, আনন্দ দিয়ে যাবে, হাজারো ছাত্র সেখানে লেখাপড়া করবে, মাদ্রাসা তার সুনাম সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়বে, সেই আশা রেখে হুগলাগাঁয়ের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে আছি। হুগলাগাঁয়ের কাছে আমরা ঋণী, হুগলাগাঁয়ের প্রতিটি বাড়ির কাছে আমরা ঋণী, হুগলাগাঁয়ের প্রতিটি মানুষের কাছে আমরা ঋণী হয়ে আছি। ঋণ কিভাবে পরিশোধ করব জানি না, তবে এতটুকুন আল্লাহ পাককে বলি যে আল্লাহ পাক তুমি তাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা কইরো। এই হুগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা এবং হিফজুল কোরআন মাদ্রাসা এবং নুরানি বিভাগ সবটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতিত্বের সাথে, সুনামের সাথে, সুখ্যাতির সাথে আল্লাহ পাক যেন এই জমিনে, এই হুগলাগাঁয়ে বিদ্যমান রাখেন, সেই কামনাই আল্লাহর কাছে করি বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।